রাজ্যে বিজেপি ক্ষমতা এলে শিল্প স্থাপনে যে অগ্রসর হবে সে ইঙ্গিত মিলেছিল 2019-এ। সে বছরের লোকসভা নির্বাচনে জয়ের পর সিঙ্গুরে গিয়ে টাটাদের জমিতে শিল্প স্থাপনের বার্তা দিয়েছিলেন তৎকালীন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। কিন্তু 21-এ নির্বাচনে ব্যর্থতা শিল্প স্থাপনের লক্ষ্য থেকে দূরে ঠেলে দিয়েছিল বিজেপিকে। 26-এ এসে অবশেষে বাংলা জয় পূরণ হয়েছে বিজেপির, আর প্রথমবার বাংলা দখল করেই শিল্প স্থাপনে উদ্যোগী গেরুয়া শিবির। মঙ্গলবার বেঙ্গল ন্যাশনাল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হয়ে রাজ্যে বিনিয়োগ বন্ধা কাটাতে শিল্পমহলকে বার্তা দিলেন শ্রমিক ভট্টাচার্য। আবেদন জানালেন বিনিয়োগের, গুরুত্ব দিলেন ভারী শিল্পে। আমরা ডে ওয়ান থেকে বলেছি উই ওয়ান্ট এ ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি স্টেট। পশ্চিমবঙ্গে বড় শিল্প আনতে হবে, আমাদের নতুন ল্যান্ড পলিসি আমরা নিয়ে আসবো। তবে এটা আপনাদের আশ্বস্ত করতে চাই যে এই রাজ্যে যে সরকারটা তৈরি হচ্ছে সেই সরকারটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হবে, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার হবে, বিজেপির সরকার তৈরি হবে না। বস্তুত সিঙ্গুর থেকে টাটা বিদায়ের পর থেকে পশ্চিমবঙ্গে আর সেভাবে বিনিয়োগ আসেনি। পূর্বতন তৃণমূল সরকারের জামানায় বছর বছর ঘটা করে শিল্প সম্মেলন বিজিবিএস আয়োজন হলেও বিনিয়োগ কতটা এসেছে তা নিয়ে প্রশ্ন থেকেই গিয়েছে। একদিকে যেমন নতুন করে বিনিয়োগ আসেনি, অন্যদিকে পুরনো যে সমস্ত বড় শিল্প ছিল সেই সবেরও একটা বড় অংশ পশ্চিমবঙ্গ ছেড়েছে। দায়ী করেছিল পূর্বতন সরকারের জমি নীতি ও স্থানীয় স্তরে তোলাবাজিকে। রাজ্য বিজেপি সভাপতি বুঝিয়ে দিলেন, গুড গভর্নেন্সে বিশ্বাসী বিজেপি সরকার কোন রকম তোলাবাজি বরদাস্ত করবে না। আগামী দিনে কোনোদিন কেউ ফ্যাক্টরি করতে গেলে কোন রাজনৈতিক দলের কর্মী আপনাদের কাছে টাকা চাইতে আসবে, কোনো জমি প্রতিবন্ধকতা নেই। পশ্চিমবঙ্গে বিনিয়োগ বাড়ান, কেন্দ্র সরকার আপনাদের সঙ্গে আছে, হোম মিনিস্টার আপনাদের সঙ্গে আছেন, কোনো ভয় করবেন না, আপনাদের জন্য দরজা খোলা। বেঙ্গল ন্যাশনাল চেম্বার অফ কমার্সের অনুষ্ঠানে শ্রমিক নাম না করে কটাক্ষ করেছেন প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়কেও। উল্লেখ্য, বছর তিনেক আগে স্পেনে গিয়ে শালবনির স্টিল কারখানায় বিনিয়োগের ঘোষণা করেছিলেন, কিন্তু বিনিয়োগের ঘোষণা শুধু খাতায় কলমেই থেকে গিয়েছে, বাস্তবে কাজের কাজ কিছুই হয়নি। এই অবস্থায় মঙ্গলবারের অনুষ্ঠানে সৌরভের উদ্দেশ্যে তির্যক মন্তব্য ছুড়ে দিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি। আজকের পৃথিবীতে আজকের প্রজন্ম দে ওয়ান্ট টু লিভ ইন স্টাইল। তারা আন্তর্জাতিক মানে শিক্ষা চায়, তারা চায় পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের বিনিয়োগ হোক, কিন্তু স্পেন থেকে পশ্চিমবঙ্গের শিল্প কারখানা না তৈরি করে। আমি এক ভদ্রলোককে চিনতাম, তিনি সম্বরণ আরো বেশি করেছিলেন। আমরা জানতাম তিনি স্টেপ আউট করে ওভার বাউন্ডারি মারতেন, তার জন্যই তিনি পরিচিত ছিলেন। কিন্তু আমরা দেখলাম তিনি বাউন্ডারির বাইরে থেকে বল থ্রো করছেন পপিং ক্রিজের দিকে। স্পেন থেকে ঘোষণা হচ্ছে পশ্চিমবঙ্গের শিল্পের, খুঁজেও দেখা পাবেন না, কোনো মাইক্রোস্কোপ দিয়ে খুঁজে পাওয়া যাবে। উল্লেখ্য, রাজ্যে বিনিয়োগ আনতে পূর্বতন তৃণমূল সরকার সিঙ্গেল উইন্ডো পলিসি নিয়েছিল, কিন্তু বাংলায় বিনিয়োগের ভাড়ার শূন্যই থেকে গিয়েছে। আগের সরকার তাজপুর বন্দর দেউচা-পাচামির করার উদ্যোগও নিয়েছিল। বিস্তর জল খোলার পর দেউচা-পাচামির বাস্তবায়ন হলেও প্রস্তাবিত তাজপুর বন্দর যে তিমিরে ছিল রয়ে গেছে সেই তিমিরেই। এই অবস্থায় নতুন শাসক দলের তরফে বাংলায় বিনিয়োগের আহ্বান। কাটবে রাজ্যের বিনিয়োগ বন্ধা পরিস্থিতি? বিনিয়োগে আগ্রহ দেখাবে শিল্পমহল? কি হয় সেটাই এখন দেখার। নিউজ টাইম।